গুড ইভিনিং। তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘরে রান্না করছি। এখন প্রায় 7:30 মতো বাজে। আর রান্নাঘরে এসছি মানে তো এরকম অবস্থা হবেই, কারণ এখন গরমটা কেমন পড়েছে বলো তো বন্ধুরা, তোমরাই বলো। আমাকে দেখে তো বুঝতেই পারছো, আবার নিজেদেরকে দেখেও অনুভব করতে পারছো। গরমে ভীষণ কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমার মনটা ভীষণ ভীষণ খুশি। সেটাই তোমাদেরকে বলবো আর সেটাই তোমাদেরকে জানাবো। তো বড় ব্লগ তো করতে পারছি না এই গরমের জন্য, ভিডিও শ্যুটই করতে পারছি না। তো কিছু তো করছি না তেমন, মানে রান্নাঘরে আসছি, ঝটপট করে রান্না বান্না করছি আর গিয়ে পাখার তলায় বসে আছি। কি করব বলো? তো এডিটও করতে পারছি না আর বড় ভিডিও বানাতে পারছি না। তো এই একটা ব্যাপার গেল। আর কেন খুশি আমি সেটাই বলি। আজ আমি ভীষণ ভীষণ খুশি, কারণ আজ 1 বছর পর আজ ভাইয়ের সাথে দেখা হলো। আর আমার এই নাইটিটা তোমরা ইগনোর করে যাও, কারণ এটা একটু ছেঁড়া ফাটা নাইটি রয়েছে, একদম রং টং ওঠা। কারণ রান্না করতে এখন মানে যতবারই রান্নাঘরে আসছি ততবারই নাইটি ভিজছে। তাই জন্য আমি একটু হালকা পাতলা নাইটি পরেই, মানে যেগুলো বাদ হয়ে গেছে সেই নাইটি পরেই রান্নাঘরে আসছি, যাতে ভিজে গেলেও কোনো অসুবিধে না হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর মানে যেগুলো নতুন নতুন বের করেছি না, সেগুলো একটু মোটা রয়েছে, সেই মোটা নাইটি পরে উঠতে পারছি না এই গরমে। তো যাই হোক, ভাই এসছে, রান্নাবান্না তো করতেই হবে। ভীষণ ভীষণ খুশি। আমার থেকে সব থেকে বেশি খুশি হচ্ছে আমার মেয়ে, কারণ সব সময় মামা 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 করে তার পেছন ছাড়ছেই না। খেতে বসতে মামা, মামা খাইয়ে দেবে, মামা স্নান করিয়ে দেবে, মামা সঙ্গে শোবে, মামা ঘুম পাড়িয়ে দেবে, সব জায়গায় মামার সাথে যাবে। তো এই করছে সারাটা দিন। তো এই আর কি। তো আমি এখন রান্না করছি, চিলি চিকেন রান্না করব। এই যে কড়াই তেলটা গরম হচ্ছে আর এদিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। ভাই এসছে, গরমের মধ্যে তো একটু ভালো মন্দ করতেই হয়, যতই গরম হোক আর যাই হোক। এত বছর পরে এসছে বলে কথা, আমি তাকে একটু তার পছন্দ মতন খাবার দাবার বানিয়ে খাওয়াবো না বলো তো? তো আজকে সকালে করেছিলাম তেলাপিয়া মাছের ঝাল আর তেলাপিয়া মাছ দিয়ে সিদ্ধ ঝোল, কারণ আমার ভাই সেদ্ধ ঝোল খেতে ভীষণ ভালোবাসে। ওই বলেছিল যে সেদ্ধ ঝোল কর। আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে কী খেতে চাস বল, সেইটাই রান্না করব। তো তেলাপিয়া মাছে সমস্ত সবজি দিয়ে সেদ্ধ ঝোল করেছিলাম। সকালে আর ব্লগ শেয়ার করা হয়নি, কারণ এত এত গরম ছিল। এখন একটু লেভেলটা মনে হচ্ছে যেন কমেছে, 1% মতনও কমেছে, কিন্তু আমাকে সেই ঘাম দিয়ে যাচ্ছে। এখনও রুটি করব, এই অবস্থা। রুটি করতে তো একদম ঘাম ছুটে যাবে। তো যাই হোক, চলো। চিলি চিকেনের জন্য এই যে এখানে তেল গরম করছি, দাঁড়াও। হ্যাঁ, তেল গরম করছি এখানে। আর এদিকে এদিকে রয়েছে এই যে সমস্ত কিছু কাটা রয়েছে। আর এদিকে হচ্ছে অ্যারারুট চিকেন টিকেনগুলো মাখিয়ে ম্যারিনেট করে রাখা আছে। তো এই আর কি। মেয়ে পড়তে গেছে এখন, আর ভাই একটু বাইরে বেরিয়েছে, আর বাবা, আমার শ্বশুরমশাই একটু বাইরের দিকে গেছে, বাবা ওপরে রয়েছে। এইটুকু আপডেট দিয়ে দিলাম। তো চলো ঝটপট করে রান্না বান্না সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না হলো। চিলি চিকেন আর রুটি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো, ঠিক আছে, যখন খাওয়া দাওয়া করবো।